তার সঙ্গে সম্পর্কিত, সেটা নিয়ে এখন কথা বলব। সাবজেক্ট হলো তার সালাউদ্দিন সাহেব। কালকে তার মিষ্টি মধুর একটা হুমকি ইউনূস সাহেবকে তিনি দিয়েছেন, আর সেই সঙ্গে তার সালাউদ্দিন সাহেবের ওয়াকার সাহেবের প্রতি কি পরিমাণ প্রেম তার একটা প্রমাণ হাজির করেছেন। তিনি যে কথা শিখে আসছেন, ভাবছেন যে এই কথা শুনলে কেউ বুঝবে না, যেটা দিয়ে তার ওয়াকারের প্রতি প্রেম প্রকাশ পাচ্ছে বা প্রেম প্রকাশের জন্য উনি এই কথাটা বলেছেন। যেমন তিনি বলতেছেন, গতকালকে ফিরেই তাড়াহুড়া করে সব মিটিং ডাকছিলেন। কি করবে, উনি আবার ওদিকে গেছিলেন করতে করতে ইতালিতে, গিয়ে সময় সব নষ্ট করে দৌড় দিয়েছেন। এখন তাড়াহুড়ো করে এখন এখানে আসা ছাড়া তো উপায় নেই। এটাও তো দিক নির্দেশনাহীন, কোথায় যাচ্ছে কেউ জানে না। এত তো কালকে যে কোনো কিছুতে স্বাক্ষর কিছু হইতেছে না, এটা সবাই জানে। যাই হোক, সেই মিটিংয়ে উনি বলতেছেন, সালাউদ্দিন সাহেব, আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। এখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব এই কথা বলেন। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো ধরনের ভারসাম্য নষ্ট হোক। দেখেন, খুব বুদ্ধিমান সে যে তিনি ভাবছেন এরকমের শব্দ ব্যবহার করলে কেউ বুঝবে না। একটা হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে আপনার মানে ইউনূস সাহেবের সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক দেখতে চান, তার মানে সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে, এটা উনি ধরে নিয়েছেন। নষ্ট হয়ে যাওয়ার মানে কি? উনি আসলে সোজা বলতে চাচ্ছেন ওয়াকার সাহেবকে জেলে নেওয়া যাবে না। এখনো ওয়াকার সাহেবকে জেলে নেওয়া যা হয় নাই, কেবলমাত্র সামরিক বাহিনীর 2016 সাল থেকে 2025 পর্যন্ত যতগুলা ডিজিপাইয়ের চিফ ছিল তাদেরকে আইনের আদালতে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়েছে। আদালত থেকে এই ঘোষণা দিয়েছে। তাতেই উনি এই মন্তব্য করতেছেন যে উনি এটাকে দেখতেছেন যে জায়গা থেকে, তাহলে প্রতিরক্ষা বাহিনীর সাথে ইউনূস সাহেবের সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে। কথা প্যাচ মেরে বললে কি কেউ বুঝে না? ওনার এই ভারত প্রেম, ভারতের দালাল যে উনি, এইটা দেখেন এর ভালো ওনার জানা নাই হয়তো যে ভারত প্রেমের পরিণতিটা এই বিএনপিকে একটা ফুল স্টপ, এটা জিরো বানায় ফেলবে। কিন্তু যে কদিন আছেন সে কদিন ধরে উনি এই ভারত প্রেমে মশগুল থাকতে চান। ওনারা ভাবছেন যে ভারত প্রেমে ওনারা যদি ওয়াকারকে বাঁচাতে পারেন তাহলে তাদের ক্ষমতা নিশ্চিত। ভারত আর ওয়াকার থাকলে তারা ইউনূস সাহেবকে ভোট ফোর্স করে ইউনূস সাহেবের ঘাড়ে চড়ে তারা ক্ষমতায় চলে যেতে পারবে ইন্ডিয়ানদের হাত ধরে। এই জন্য এই উল্টা পাল্টা বকতেছেন। ইউনূস সাহেবের সাথে সুসম্পর্ক নষ্ট হয়েছে। তারপর আর একটা শব্দ কি বলছেন, একটা হলো সুসম্পর্ক, আর একটা বলছেন যে ক্ষমতার ভারসাম্য। এখানে আবার দেখেন বাক্য খুঁজে পায় নাই। ওই প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে। প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে মানেটা কি? প্রতিরক্ষা বাহিনী কয়টা? অনেকগুলা। প্রতিরক্ষা বাহিনী যখন বলবেন তখন বাহিনী একটাই, 3 বাহিনী মিলেই এটা প্রতিরক্ষা বাহিনী। তাহলে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট মানেটা কি? সালাউদ্দিন সাহেব বলতে চাচ্ছেন তাদের প্রিয় ডিজিপাইয়ের পুরানা লোকগুলা, ওয়াকার সাহেব সহ, এরা হচ্ছে তাদের প্রিয় লোক। এদেরকে বের করে দেওয়ার উদ্যোগ হচ্ছে, কারণ তারা আসামি হয়ে যাওয়া মানেই তাদের চাকরি নট হয়ে গেছে ইমিডিয়েট, এবং তারা আসামি হিসেবে এখন ট্রিটেড। তাহলে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে, আর্মির ভিতরে যারা বাহিনী আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন, যারা হয় নাই, কথাটাকে ঘুরায় ফিরায় প্যাচ কষে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো সংঘাত সৃষ্টি হয় নাই। প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো ভারসাম্য নষ্ট কই শিখছেন এসব প্যাচ দেওয়া কথা? হ্যাঁ, আপনার অপরাধের জন্য আপনাকে জেলে ঢুকানো হয়েছে, এর মধ্যে ভারসাম্য নষ্ট কি আছে? বেশি বুঝছেন, দালালি লইছেন, ভাবছেন যে এখানে ঢাকায় বসে আপনি রয়ের দালালি করবেন, রয়ের এজেন্টগিরি করবেন। প্যাচমারা কথা এটা বলে শেষে মরবেন যে কোথায় আপনি, আমি এইটাই বুঝতে পারি না। ভারতে মরবেন না এখানে মরবেন, আর 2 দিন পরে তো আত্মরক্ষা আবার ইন্ডিয়া দৌড়াবে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। আবার সে একই কথা। ইউনূস সাহেব কি আর্মির সদস্যদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটা কি ইউনূস সাহেব করছে?
আমাদের সমাজে কেউ অপরাধ করলে সেই অপরাধের শাস্তি হবে কি হবে না, আদালত তার বিচার আমলে নিবে কি নেবে না, এটা কি ইউনূস সাহেবের এখতিয়ার? আপনি আসলে চাচ্ছেন ইউনূস সাহেবের মধ্যে হাত ঢুকায়ে আর্মির লোকেদের বিচার হওয়া, যারা 1600+ লোক মারছে, প্লাস আয়নাঘর গুম খুন করেছে। উনি নিজেও একটা আয়নাঘরের, উনি একটা নিজেও গুম খুনের ভুক্তভোগী। অথচ দেখেন তার মুখের ভাষ্য দেখেন, দালালি এমনই দালালি যে ওনাকে গুম করছে মোদি, তা সত্ত্বেও উনি এই বিষয়ে মাপ চেয়ে চাচ্ছেন, যেন যারা যারা সংশ্লিষ্ট ছিল সামরিক বাহিনী তারাকে যেন নিশ্চয় মাফ করে দেয়। আপনার আবদারটা দেখতেছেন, এটি ইন্ডিয়ানদের আবদার। এবার আসছে আসল কথা, আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ঝুঁকিতে যেতে চাই না। কিসের ঝুঁকি? আপনি ঝুঁকিতে যেতে চান না, সেই জন্য কেউ অপরাধ করলে তাকে বিচার করা যাবে না। কিসের ঝুঁকি? এর মধ্যে ঝুঁকিটা কি? ঝুঁকি হলো যে ওয়াকা আপনাদেরকে ক্ষমতা আনবে, ভোটে ইনফ্লুয়েন্স করে, ওটা চাচ্ছেন, এই জন্য আপনাদের জন্য ঝুঁকি। এটা বাংলাদেশের জন্য কোনো ঝুঁকি না। একটা অপরাধ হয়েছে, তার শাস্তি দিবে। ওই প্রসঙ্গটা ডিটেল পরে আসবো। বলকার টুক নার্ভাস জীবনে মানতে হয় না। বলকার টুক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান ছিলেন এখনকার। তিনি একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে এই প্রথম ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, গাছ যে উঠায় নিয়ে যায় গুম করে রাখছেন, আয়না ঘরে রেখে দিচ্ছেন, এর আসামিদের বিচার হচ্ছে। আমরা তো এটাকে স্বাগত জানাই। এটার ওজন বুঝেন এই কথাটা? হ্যাঁ, ভারসাম্য, ইলেকশন আগে ভারসাম্য নষ্ট দেখতে চান না? আপনি কি বলতেছেন এগুলা? আপনার এই কথাগুলোর জন্য আপনারা জেলে পুরে রাখা উচিত। কি বলা যায় আর কি বলা যায় না কোনো হুঁশ নাই আপনার। আমরা এমন কোনো ঝুঁকিতে যেতে চাই না যেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। বুঝেন, আমার কোনো আত্মীয় যদি বিচার হয় তাহলে আমি অ্যাফোর্ড করতে পারবো না, এটা কোনো কথা? এটা কি আপনি সহ্য করতে পারবেন না, এটা বলতে চাচ্ছেন?